উড়ির বদলায় সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার প্রত্যাঘাতে এয়ার স্ট্রাইক। এবার পেহেলগাঁওয়ের নাশকতার পর কিভাবে জবাব দেবে ভারত? ভয়ে ঘুম ছুটেছে পাকিস্তানের। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। मेरे बच्चे को बचा लो। মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হয় কাশ্মীর। পেহেলগাঁওয়ের বৈতরণে তাণ্ডব চালায় জঙ্গিরা, একের পর এক পর্যটককে গুলি করে মারে। এ নিয়ে দেশ জুড়ে ক্ষোভের পাহাড়। সবাই বিচার চাইছেন জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পেহেলগাঁওয়ের বদলা। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু যে সমস্ত নিরীহ প্রাণ চলে গিয়েছে সেই প্রাণ ফেরার কোনো আশা নেই। তবে সবাই এখন দাঁতে দাঁত শক্ত করে একটাই জিনিস চাইছে যে এই ওয়েস্টার্ন ভ্যালি যাকে রক্তের দাগে রাঙিয়ে দেওয়া হয়েছে তার বদলা নেওয়া হোক। ভারত অহিংসায় বিশ্বাসী, নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না, কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না, একথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা, প্রাণ যায় 46 জন জওয়ানের। এর বদলা নিতে 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। 2016-র 18 সেপ্টেম্বর উড়ির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা, 19 জওয়ানের প্রাণ যায়। এর বদলা নিতে সে বছরেরই 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয়। এবার পেহেলগাঁওয়ের বদলা কোন পথে, এ নিয়ে দেশ জুড়ে জল্পনা। এরই মাঝে আরব সাগরে মিসাইল টেস্ট করেছে ভারতীয় নৌসেনা, এতে জল্পনা আরো বেড়েছে। आप एयर स्ट्राइक करके अगर एक बिल्डिंग 2 बिल्डिंग को गिरा भी दे, 100-150 आदमी मार भी दो, वो कोई फर्क नहीं पड़ता। जिनको मारोगे वो टेररिस्ट होंगे, वो रिप्लेसेबल हैं। पाकिस्तान को पिंच तब होगा जब उनकी 8-10 जगहें पीओके की में और जगह हैं जिसके ऊपर इंडियन आर्मी जाके ऑक्यूपाई कर ले, खासकर पीओके। और हमको ये काम शुरू कर देना चाहिए, ये मौका है हमारे हाथ में, इसे गंवाना नहीं चाहिए। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। সিল করা হয়েছে আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। শুধুমাত্র কূটনৈতিক পদক্ষেপ নিয়ে যে ভারত চুপ থাকবে না তা ভালোই টের পাচ্ছে পাকিস্তান। তাই আগেই তারা জঙ্গি নাশকতার সঙ্গে পাক যোগের দায় অস্বীকার করেছে। শুধু তাই নয়, ইসলামাবাদের এমনই বুক কাঁপছে যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক পর্যন্ত করে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সীমান্তে মোতায়েন করেছে বাড়তি সেনা। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের নিজেদের ডেরা ছাড়তে বলা হয়েছে। সেখানে সেনার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। বায়ুসেনাকেও তৎপর থাকতে বলা হয়েছে। এমনই ভয় যে করাচিতে মিসাইল টেস্টও করেছে পাকিস্তান। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়েছে এবারের তৎপরতা। ভারতকে রক্তাক্ত করলে ভারত চুপ করে বসে থাকবে না, পাকিস্তান সেটা ভালোই জানে। নিউজ 18 বাংলা। জঙ্গি হামলার প্রতিবাদে ধর্মত্যাগ, পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে ইসলাম ত্যাগ শিক্ষকের। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার শিক্ষক সাবির হোসেন ধর্ম জেনে পর্যটকদের হত্যার প্রতিবাদ সাবিরের। ধর্মহীন হয়ে থাকতে চান স্কুল শিক্ষক সাবির। আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া
বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়ায় মানুষ হয়েছি আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ। আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে। রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি, সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ। পহেলগাঁওয়ে পরিকল্পিত হামলা লস্করের, নাশকতায় একাধিক প্ল্যান। হামলার আগেও নিজেদের মধ্যে কথা বলে প্ল্যান নিয়ে কথা জঙ্গিদের। জোড়া প্ল্যানে হামলার ব্লু প্রিন্ট লস্করের। আগে থেকে পহেলগাঁওতে আসিফ সহ লস্কর জঙ্গিরা খচ্চরের শহীদ সেজে জঙ্গি হামলা। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। मैं उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो, तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। पहलगाम पहुंचे, पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहां तक गए, तो वहां पे हम लोगों की बात हुई। एक आदमी था, उसकी सेविंग थी, जो अभी स्क्रैच जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। কাশ্মীর হামলায় চিহ্নিত জঙ্গি আসিফ। পহেলগাঁও হামলার মাথায় আসিফ। মহিলা পর্যটকের মোবাইলে জঙ্গির ছবি। নাশকতার মাঝেও সাহসী একতা। হামলার সময় পহেলগাঁওয়ে একতা তিওয়ারি। শহীদ সেজে একতার কাছে জঙ্গি আসিফ। মোজা থেকে ফোন বের করায় সন্দেহ। বিপদ বুঝেও আসিফের ছবি তোলেন একতা। একতার সাহসিকতায় বড় ব্রেক থ্রু। हमसे वो पूछता है आपका नाम क्या है, मैंने कहा मेरा नाम एकता है। बहुत नॉर्मल तरीके से बात कर रहा था। हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं, कुरान पढ़ो। मैं बोली वो तो उर्दू में है, मैं कभी नहीं पढ़ी हूँ, मुझे उर्दू नहीं आती। तो बोले हिंदी में भी है, वो हिंदी में पढ़ो। ये फोटो हम लोगों ने लिया है, ये वाला, यही हमसे कुरान की बात कर रहा था और यही मेरे से ये बोला था कि आप कितने लोग हैं आपके साथ, हिंदू हैं कि मुस्लिम हैं। तो मैंने झूठ बोला था कि मेरे साथ जितने भी लोग आए वो मुस्लिम आए, क्योंकि मेरे को इसके इरादे सही नहीं लग रहे थे। तो मैं अपने पति से इशारों से कि उसकी फोटो लेने के लिए